ফের শহরে ডাকাতি, এবার তিলজলার মাদুরদহে। পুলিশ সূত্রে খবর, রবিবার রাত 8:30 নাগাদ 4 যুবক চাঁদা চাওয়ার নাম করে ওয়েব রেডার প্রাক্তন অধিকর্তা শান্তিপদ গণচৌধুরীর বাড়িতে যায়। বাইরে থেকে তার নাম ধরে ডাকে ওই 4 জন। বাড়ির পরিচারিকা দরজা খুলতেই সমূর্তি ধারণ করে দুষ্কৃতীরা। অভিযোগ, ধারালো অস্ত্র দেখিয়ে বাড়ির ভিতরে ঢোকে তারা। শান্তিপদবাবুকে ব্যাপক মারধর ও গালিগালাজ করা হয় বলে অভিযোগ। এরপর তাদের বেঁধে রেখে নগদ 12,000 টাকা ও 5টি মেডেল নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এই মেডেলগুলির মধ্যে একটি প্রাক্তন প্রেসিডেন্ট আব্দুল কালাম এবং একটি প্রিন্স চার্লসের কাছ থেকে পাওয়া মূল্যবান মেডেলও রয়েছে। 8:30 নাগাদ আমি কম্পিউটার করছিলাম, 2-4 জন লোক আমাকে পেছন থেকে সঙ্গে সঙ্গে উইদিন 30 সেকেন্ডস আমাকে ওরা মুখ বেঁধে ফেললো, হাত বেঁধে ফেললো পেছন দিকে। গালাগাল তো করলোই। আমি ভাবতে পারি না এরকম গালাগাল মানুষ করে। আমি প্রচুর ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেল থেকে আমি অনেক পুরস্কার পেয়েছি, পার্টিকুলারলি সোলার এনার্জি কাজের জন্য প্রিন্স চার্লস, এপিজে আব্দুল কালাম। সবচেয়ে বড় লস কয়েক লাখ টাকা যেটা আমি মনে করি সেটা হলো আমার অ্যাওয়ার্ডগুলোকে ওরা নিয়ে চলে গেছে। দুষ্কৃতীরা চলে যাওয়ার পর প্রতিবেশীদের ফোন করে ডাকেন শান্তিপদবাবু। খবর দেওয়া হয় তিলজলা থানায়। ঘটনার তদন্তে নিয়ে আসা হয় পুলিশ কুকুর। সংগ্রহ করা হয়েছে ফিঙ্গারপ্রিন্টের নমুনা। 4 জন ছিল, একটা এখানে রবারি হয়েছে, আমরা তদন্ত করছি, এটুকুই বলবো, আর কিছু তদন্ত স্বার্থে বলছি না। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্তে নেমে বাড়ির 2 পরিচারিকাকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী অফিসাররা। সন্দেহে তালিকায় রাখা হয়েছে গাড়ির চালককেও। সমীরণ পাল ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।